হাই ফ্রেন্ডস, অনেক দিন পর আজকে আবার একটু বড় ব্লগ তোমাদের জন্য শেয়ার করছি। তো ছেলে চলে গেছে স্কুল। তোমরা অনেকেই জানো একটা মিনি ব্লগ আমি ছেড়েছি, যেখানে ছেলে স্কুলে চলে গেল, তোমাদের দেখিয়েছি। তো সকাল টাইমটুকু করতে পারিনি, মানে এত ব্যস্ততা ছিলাম। যেহেতু অনেক দিন পর স্কুল খুলেছে, আর মানে মানে হঠাৎ করে অনেক দিন একটু মানে অভ্যাসটা অন্যরকম হয়ে গেছে, সেই কারণে একটু আজকের দিনটা সবারই অসুবিধা হচ্ছে। এবার রোজ আবার সেই নিয়মিত আমাদের রুটিনে আমরা ফিরে আসবো, আর সেটাই উচিত। তো এখন আমার মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে। আর সকালবেলা যেহেতু ছেলেকে টিফিনে রুটি আলু চচ্চড়ি করে দিয়েছিলাম, আমরাও সেটাই সকালে খেয়েছি, চা খেয়েছি, রুটি আলু চচ্চড়ি খেয়েছি। আর এখন আমি করব দুপুরের রান্নার ব্যবস্থা। আর তোমরা অনেকেই জানো আমার মানে রান্নাঘরে এখন মানে ঝড় বইছে, মানে ঝড় চলছে। অবশ্যই তোমাদের দেখাবো কি হয়েছে। আর বর ছেলেকে দিয়ে আসার পথে কিছু টুকটাক বাজার নিয়ে এসেছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে কি করছি না করছি। রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করছি। এই মুহূর্তে দেখো আমার বর কি কি বাজার এনেছে। দেখো, ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসেছে পাট শাক দুয়াটি। এটা বুঝতে পারছি, এটা হচ্ছে খারমান পাতা বলি, অনেকে ঘ্যাটকলের পাতা বলে। এটাও নিয়ে এসেছে, কিন্তু আমাদের বাগানে এই পাতায় ভরে গেছে। আমার বর যেটা জানে না আসলে, ও সবসময় মানে ব্যস্ততার কারণে ও জানে না যে আমাদের বাড়িতে এই পাতা হয়েছে, ঘ্যাটকল পাতা। তাও নিয়ে এসছে বাজার থেকে। আর দেখো এখানে নিয়ে এসেছি বেগুন। বেগুন বললো 60 টাকা কিলো, তা বেগুন নিয়ে এসেছে। এখানে আছে লেবু, গরম এখন লেবুটা খুব দরকার আমাদের, সেই জন্য লেবু নিয়ে এসেছে। আর ব্যাগের মধ্যে এখনও কটা উচ্ছে আছে, উচ্ছে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে মাছ। মাছ বলতে নিয়ে এসেছে চিংড়ি মাছ, এখানে প্লাস্টিকে আছে, এটা ধোবো, এখন এগুলো বাছবো। আর এইটাও চিংড়ি মাছ, এটা আমার ফ্রিজে ছিল আগের দিনে, তা এটাকেই আজকে করে ফেলবো, আর এটাও পরিষ্কার করে রাখবো। এই চিংড়ি মাছ হবে আলু বেগুন দিয়ে। আর যেটা আমি তোমাদের বলছিলাম সমস্যা চলছে, তোমরা যারা জানো তো জানো, আর যারা জানো না তাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এখানে গ্যাস মানে ওভেনটা না মানে এতটাই ডিস্টার্ব করছে, যেই কারণে আমি এই সিঙ্গেল ওভেন একটা ছিল, এবার এই সিঙ্গেল ওভেনটা এখন এখানে লাগিয়েছি। এবার সিঙ্গেল ওভেনে আমাকে একটা একটা করে রান্না করতে হবে, এটাই হয়ে গেছে প্রবলেম। মানে আমি যেহেতু অনেক রকমের রান্না করি, এবার একটা উনুনে একটা একটা করে রান্না করতে তো একটু দেরি হয়েই যায়, তা করতে হবে, কিছু করার নেই। আর এখানে দেখো আমগুলো রয়েছে, কত আম গাছের, সব এখনও এদের একটু এলোমেলো রয়েছে, তবে ঘরের মোটামুটি ঘর মোছা কিংবা অন্যান্য কাজকর্ম হয়ে গেছে। যেমন ধরো ঘর দোয়ার পরিষ্কার, মোছামুছি, কাপড় চোপড় কাচাকুচি, আজকে ছাদে পুরো অনেকগুলো কেচে দিয়েছি, বিছানার চাদর বালিশ ওয়ার থেকে শুরু করে, চলো তোমাদের দেখাচ্ছি। সব কেচে ছাদের থেকে মেলে এসে তারপরে টিফিন করলাম, করে এবার ব্লগটা আমি শুরু করেছি, তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি করছি। আর এখন আমি এগুলো ধুতে যাব, মানে মাছগুলো ধুতে যাব। দেখো ছাদে এই যে বিছানার চাদর থেকে শুরু করে বালিশে ওয়ার, এই যে এই সব জামাকাপড় সব এক ছাদ কেচে আমি নিচে গেছি, নিচের কাজকর্ম সব সেরে চলে এসেছি, মাছ ধোবো। আর দেখো কীরকম বাইরের রোদ, উফ খুব কষ্ট হচ্ছে, কিন্তু মাছগুলো আমার ধুতে হবে ওখানে গিয়ে, তাই দাঁড়িয়ে রয়েছি, এই রোদে কিভাবে যাব, প্রচুর রোদ। আর আমার এখনও রান্নাঘরের মানে সিঙ্ক করা হয়নি, সেই কারণে আমাকে এই ছাদে এখানে সেই এই মাছ বাছা কিংবা অন্যান্য কাজকর্ম করতে হয়, তোমরা অনেকেই জানো। হবে যখন তখন আবার সুবিধা হবে, তাও করতে তো হবেই। কোনো সমস্যাকেই, সংসারে অনেক রকম সমস্যা আসবে, কিন্তু সমস্যাকে সমস্যা মনে করলেই সমস্যা। চিংড়ি মাছের এই ভেতরে একটা সরু নালি মতন থাকে, এই যে এগুলো ময়লা, এগুলো কিন্তু ফেলে দিতে হয়। আগে আমি মাছ বাছাবাছি এগুলো কিছুই পারতাম না, তাই সংসারের মধ্যে থেকে কাজ করতে করতে এখন সব কিছুই শিখে গেছি। আর আমি মানে মোটামুটি ছোট থেকেই ঘরের কাজকর্ম করতে ভালোবাসতাম। মানে কলেজ থেকে কি স্কুল থেকে এসে মায়ের হাতে হাতে কাজ করে দিতাম যতটুকু পারতাম। রান্না বান্নাটা করতাম না, রান্না সেভাবে পারতাম না, আর মানে পারতাম না। আর বাবা মা ওদেরও তাড়াতাড়ি রান্না, বাবা স্কুলে যেহেতু চাকরি করতেন, এবার স্কুলে চলে যাবে বাবা, সেজন্য মাকে তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হতো, রান্নাঘরের দিকে যেতে পারতাম না। কিন্তু ঘরকন্নার যে কাজকর্ম, ঘর পরিষ্কার করা, আলনা গোছানো, ঘর গুছিয়ে রাখা, অন্যান্য যত ঘরে মায়ের হাতে হাতে
যতটা কাজ করে দেওয়ার করতাম। ওই জন্য আমি মোটামুটি সংসারের কাজকর্মর দিকে আমি একটু ভালোই জানি, আর আমি ভালোওবাসি এই কাজকর্ম করতে। ছোট থেকে আমি একটু কাজকর্ম সংসারের এগুলো করতেই ভালোবাসি, সেজন্য একটু তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিয়ে করতে শিখে গেছি। ঠিক আছে বন্ধুরা, এই মাছগুলো কেটে নিই, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আগে কি করতাম, এই যে খোসাগুলো চিংড়ি মাছের আমি ফেলে দিতাম। তা শাশুড়ি মার কাছ থেকেই শেখা, এই খোসাগুলোকে উনি ফেলেন না। তা এত সুন্দর এই কিছুটা চিংড়ি মাছ এর সাথে মানে মিশিয়ে কিছু উপকরণ দিয়ে এটা পেস্ট করে যে বড়া হয় না, খেতে দুর্দান্ত লাগে। আর কেউ বলবে না যে এটা চিংড়ি মাছের খোসা বাটা দিয়ে বড়া। আমি আর ফেলি না, এই মাছ বেছে ধুয়ে এই খোসাগুলোকে একটু গরম জলে ধুয়ে নিয়ে এটা দিয়ে বড়া করি। ফেলবো কেন, যেটা খেতে ভালোও লাগে আর উপকার। এবার আলু বেগুন এগুলো সব কেটে নিই। চল, তাড়াতাড়ি করছি কেননা একখানা ওভেন। দেখো বেগুনটা খুব ভালো, একদম মানে বিচি নেই, একদম পুরো কচি। এই দেখো চিংড়ি মাছের জন্য সব কাটাকুটি করে নিয়েছি। চিংড়ি মাছ তো দেখেইছো, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই। এবার আমি রান্নাটা শুরু করে দেব। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। মাছের ঝোলটা আগে করে নেব, তার কারণ ছেলের 12টায় ছুটি হয়ে যাবে, আর ও এসে যাতে খেতে পারে। আর একটা ওভেন আমাকে আগে রান্না কমপ্লিট করতে হবে। আর ভাতটা আগে কেন বসাচ্ছি না, ভাতটা তাড়াতাড়ি করলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগে না। যদিও মাইক্রো ওভেনে গরম করা যায়, কিন্তু তবুও ভাতটা একটু পরে করাই ভালো, কেন যা গরম। মাছের ঝোলটা আগে করে নিচ্ছি, তারপরে চাপিয়ে দেবো ভাত, যাতে ছেলে আসলে ওকে দুটো খেতে দিতে পারি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করছি। দেখতে মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কালো জিরে। এই দেখো ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তারপরে একটু ফোড়নটা দেওয়ার পরে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, কেটে রাখা আলুগুলো সব এক এক করে দিয়ে দেবো। কি বলতো, বেগুনটা অনেকে চাইলে মানে মাছ ভাজার পর বেগুনটাকে ভেজে আলাদা তুলে রেখে দিতেই পারে। তাই বেগুনটা এতটাই কচি, এতটাই নরম, মানে ভেজে তুলে রাখলেও কিন্তু বেগুনটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য বেগুনটা একদম আমি বেগুন বুঝে আর কি রান্নাটা করতে হয়। আমি বেগুনটাকে আর ভাজলাম না, বেগুনটা একবার শেষে দেবো, অসুবিধা নেই। বেগুন এমনি রান্নার সময় গোটা গোটা থাকবে আর কি। তোমরা তো দেখতেই পারলে মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি, শিলনোড়াতেও করি, আগে মিক্সিতেই করে নিয়েছি তাড়াতাড়ির সময়। আর এবার এই মশলাটা দিয়েই আমি মাছের ঝোলটা করবো। মশলার মধ্যে বিশেষ কিছুই দেওয়া নেই, এর মধ্যে শুধু কাঁচা শুকনো লঙ্কা আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করা হচ্ছে। এবার টমেটো দিয়েছি একটু, তাতে আর একটু স্বাদটা ভালো হবে। না থাকলেও কোনো ব্যাপার না, টমেটো এমনিও তোমরা মাছের ঝোলে দিতে পারো, যেরকম দাও সেভাবেও দেওয়া যেতে পারে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। করে মশলাটা কষিয়ে নেব। কষে গেছে দেখতেই পাচ্ছ, এবার জল দিয়ে দেবো এর মধ্যে। সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে বেগুনগুলোকে, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম।
মাছের ঝোলটা হচ্ছে আর আমি খোসা বাটা চিংড়ি মাছ আর খোসা বাটার বড়াটা রেডি করে ফেলি। এই পেঁয়াজ দিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজ, আর যে রসুন। হবে চিংড়ি মাছের খোসা বড়া, মানে চিংড়ি মাছের খোসা আর চিংড়ি মাছ একসাথে বেটে বড়া। বড়াটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে বড়াটা তুলে নেব আর এইগুলো পরে ভাজবো গরম গরম। এই দেখো আমার মাছের ঝোল চিংড়ি মাছ আর আলু বেগুন দিয়ে তৈরি হয়ে গেল। বড়াটা নামিয়ে আগে এখানে চাপাবো ভাত, তার কারণ ভাতটা না হলে ছেলে খেতে পারবে। ভাতটা হচ্ছে, আর একটা জিনিস দেখাই, এই দেখো বেগুনগুলো যদি আমি ভেজে দিতাম, দেখো বেগুনগুলোর কি অবস্থা, একদম মানে এখনই কত পরে দিয়েছি তোমরা দেখলে, তাতেই দেখো নরম হয়ে গেছে। তাই না, এই বেগুনগুলো গলে গেলে না ভালো লাগে না মাছের ঝোলটা। কেমন লাগছে কমেন্ট করে বলো। হয়ে গেছে, আর ভাত হতে হতে ছেলে আস্তে আস্তে আমি ততক্ষণ এই পাট শাকটা কেটে নিই। একটা ওভেনে একা হাতে এভাবেই আমরা মেয়েরা সব পারি সামলে নিতে, তাই না বলো? কোনো ব্যাপার না, করতে হচ্ছে। যদিও বেশি অনেক পদ হয়তো হবে না, এই মধ্যেই চালিয়ে নিতে হবে, কি করব। তো এখন আমি পাট শাকটা বেছে নিই। তো দেখতেই পারলে ছেলে স্কুল থেকে চলে এলো, আর আমার কিন্তু এখানে এই যে ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, তোমরা দেখেছো। ওইদিকে শাক বসিয়েছি, এর মধ্যে আমি এগুলো সেরে নিয়েছি, একটু দেখো। এই যে এখানে শাক বসিয়েছি, আর এখন একটু ওকে জুস করে দেবো, তারপর জুস খেয়ে ও একটু বসবে, তারপরে চান টান সেরে নিয়ে ভাত খেয়ে নেবে। সত্যি গরমে একটু ঠান্ডা জুস না দিলে শরীর খারাপ হয়ে যাবে। দিয়ে আসি ছেলেকে, তারপরে বলবো একটু বসো, তারপর চান করে ওকে খেতে দিয়ে দেবো। এই তো আমাদের ডিউটি মায়েদের, বলো। এটা সত্যি আমাদের মায়েদেরও খাওয়া দরকার, এই গরমে সকাল থেকে চলছে। যাই দিয়ে আসি। আজকে কি কি করেছি দেখো, এখানে বড়া করেছি চিংড়ি মাছের, আর এখানে হচ্ছে খারমান পাতা বাটা, এটা চিংড়ি মাছের ঝোল, আর এর নিচে আছে পাট শাক ভাজা। এই যে পাট শাক ভাজা, বড়া, খারমান পাতা বাটা, মাছের ঝোল, ভাত। এই যে ছেলের জন্য, ছেলেকে এবার খেতে দিয়ে তারপর আমি খেতে বসবো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে লেবুর রস করলাম, ভাত খেয়ে উঠে লেবুর রসটা করে নিলাম, ছেলেকে দেব। এটা প্রতিদিনই আমি ছেলেকে করে দিই ওর ভাত খাওয়ার পরে, হয় লেবুর রস, নয় মানে ছোটো থেকে কিছু একটা ফল টল হোক, কিছু ঘরে যা থাকে দিই। তা খেয়ে উঠে এবার এটা ওকে আমি দেবো, ও এই লেবুর রসটা খাবে, তারপরে আর কি একটু টিভি দেখবো, বিশ্রাম নেবো। আবার বিকেলেও পড়া রয়েছে, মোটামুটি 6টা থেকে ও পড়তে যাবে, তাই এখন এটা আমি ওকে দিয়ে দেবো। আর ভিডিওটা আমি এই সকালবেলা থেকেই তোমাদের, খুব সকাল থেকে না হলেও মোটামুটি সকাল থেকেই তোমাদের জন্য ভিডিওটা আজকে আমি করছি, আর যতটা পেরেছি শেয়ার করেছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকো বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। আর এই মুহূর্তে কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখো, তাহলে তোমার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের সমস্ত কমেন্ট আমি পড়ি, আমার মানে সেই কমেন্টটা পড়ে আমি ভীষণ উৎসাহিত হই, আর নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। আর কি বলবো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।